আলহামদুলিল্লাহ, কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা ছেড়ে এসে এখন দিল্লি এয়ারপোর্টে আমাদের প্ল্যানটা ল্যান্ড করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আকাশ থেকে ভূমিতে নেমে আসছে রানওয়ের মধ্যে। এখন রানওয়ে শুয়েছে আমাদের বিমানটি, দেখতে পাচ্ছেন। এখন রানওয়ে ঘুরে আমাদের বিমানটি যে জায়গায় আমাদেরকে নামাবে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। অনেক বড় একটি এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমাদেরকে রানওয়ের মাঝামাঝি জায়গায় আমাদেরকে নামানো হবে। আমরা পায়ে সিঁড়ি দিয়ে নামবো। আলহামদুলিল্লাহ, আমাদের বিমানটা ল্যান্ড করেছে। আমরা এখন বের হবো। দেখতে পাচ্ছেন বিমান থেমেছে, সবাই অপেক্ষা করতেছি, সবাই যার মালপত্র নামাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আমরা দিল্লি এয়ারপোর্টে এসে আমরা এখন বেরোচ্ছি বিমান থেকে। নিচে রানওয়েতে আমরা নামবো। বিমান থেমেছে, এখন আমরা নামছি পায়ে হেঁটে। আমরা ডাইরেক্ট রানওয়ের মধ্যে নামবো। রানওয়ের মধ্যে প্রচুর বিমানের আওয়াজ হচ্ছে। আওয়াজের কারণে আমার ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে বা আপনাদেরও শুনতে অনেক সমস্যা হবে, তাই আমি এক্সট্রাভাবে ভয়েস দিচ্ছি। আমি এখন বিমান থেকে নামলাম, দেখতে পাচ্ছেন ইন্ডিগো বিমান। আমি পিছনের গেটটি দিয়ে নিয়েছি। এখন আমাদেরকে বাস করে নিয়ে যাওয়া হবে টার্মিনাল 1-এ। আমরা ডোমেস্টিক দিয়ে আসার কারণে আমাদেরকে 1 নম্বর টার্মিনাল দিয়ে বেরোতে হবে। 1 নম্বর টার্মিনাল বের হয়ে আমাকে 3 নম্বর টার্মিনালে যেতে হবে। 3 নম্বর টার্মিনাল দিয়ে আমি দুবাই যাব। এটাই এয়ারপোর্ট। এখানে 3টি টার্মিনাল রয়েছে, 1, 2, 3। রানওয়েটা দেখতে পাচ্ছেন, দিল্লি রানওয়ে। সকল যাত্রীরা বাসে উঠছে, অনেকগুলো বাস আসছে। আমরা এখন টার্মিনাল 1-এর দিকে যাচ্ছি আর আপনাদেরকে দিল্লি রানওয়েটা দেখাচ্ছি। বিশাল রানওয়ে। এখানে রয়েছে 3টি টার্মিনাল, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। টার্মিনাল 1 হচ্ছে ডোমেস্টিক যারা আসে এবং যায় তাদের জন্য টার্মিনাল 1। টার্মিনাল 3 থেকে টার্মিনাল 1 অনেক দূর, তার জন্য আপনার 15-20 মিনিট সময় লাগে আসতে বাইরে দিয়ে। কিন্তু টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2 পায়ে হাঁটতে আসলে আপনি 5 মিনিটের মধ্যে আসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল, আপনারা দেখতে রানওয়ে। যে বিমান দিয়ে ওঠার জন্য যেই অর্গানগুলো রয়েছে, অর্গানগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। দিল্লির এয়ারপোর্টে রয়েছে আপনার 3টি টার্মিনাল, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। যারা ইন্ডিয়ার বাইরে যাবেন তারা টার্মিনাল 3 দিয়েই বেশিরভাগ যাওয়া হয়। আর টার্মিনাল 1 দিয়ে যারা ডোমেস্টিক আছে তারা টার্মিনাল 1 দিয়ে। আমরা দেখতে দেখতে টার্মিনাল 1-এর দিকে চলে আসছি। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টার্মিনাল 1। আমাদেরকে ইন্ডিগো অনেকগুলো গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা এখন টার্মিনাল 1-এর ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো ঘুরতেছে। এটা হলো টার্মিনাল 1। আমরা বের হওয়ার যে রাস্তা হচ্ছে এক্সিটের, এটা হচ্ছে এক্সিটের রাস্তা। এখান দিয়ে আমরা বের হব। এটা হচ্ছে টার্মিনাল 1। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্ডিগোর বাস রয়েছে। এই বাস দিয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। আসলে যত ইন্ডিয়ার মধ্যে যত ফ্লাইট হয়, ইন্ডিয়ার ভিতর এই টার্মিনাল দিয়ে বের হতে হয়। এই টার্মিনাল থেকে বের হয়ে আমরা টার্মিনাল 3-তে যাব। আমরা এয়ারপোর্টে সামনে চলে আসছি। এখন আমরা বাস দিয়ে বের হবো। বাস দিয়ে বের হচ্ছি। চাপ করে চলে গেছিল চাপ করে চলে গেছিল। আমরা এখন দিল্লি এয়ারপোর্ট এসে পড়েছি। আমি এখন দিল্লি এয়ারপোর্টে এসে পড়েছি। দিল্লি এয়ারপোর্ট থেকে আমি
চলে যাব। এই বেল্ট রয়েছে, বেল্টের 7 নম্বর বেল্ট থেকে আমাদের মালগুলো কালেকশন করতে বলেছে। আমরা 7 নম্বর বেল্ট থেকে মাল কালেকশন। আমার কোনো রাখিস নেই, জাস্ট আমার একটা ট্রাভেল ব্যাগ আমার সাথে রয়েছে। আমি এখন বের হয়ে যাব। বের হয়ে বাইরে আমার জন্য বাস রয়েছে। যদি আমি আমার টিকিট দেখাই, আমি যদি আমার বোর্ডিং পাসটি দেখাই, তাহলে আমাকে একটা ফ্রি টিকিট দেওয়া হবে বাসের, যেটা কিনা টার্মিনাল 3-তে আমাকে নিয়ে যাওয়া হবে। আমি এখন কলকাতা এয়ারপোর্ট থেকে এসেছি দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট থেকে আমি বের হয়ে পুনরায় আবার দ্বিতীয় হবে টার্মিনাল 3 দিকে যাব। আমি টার্মিনাল 3 দিকে যাওয়ার জন্য আমি বের হচ্ছি। টার্মিনাল 3-তে যাব। আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল 1, আমি বের হব এখন টার্মিনাল 3 যাওয়ার জন্য।